Hello students, welcome to my channel English Digital Tutorial. এখন যেগুলো আলোচনা চলছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা সাবজেক্ট আমরা লেটার থেকে শুরু করেছিলাম। লেটারের বিভিন্ন প্রকারভেদ, তারপর ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত এবং পার্টস অফ স্পিচের কতগুলো ভাগ আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করছি, তাদের সংজ্ঞা এবং তাদের আবার বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করছি। তো পার্টস অফ স্পিচের নাউন এবং প্রোনাউন আলোচনা হয়ে গেছে। আজকের আলোচনা ভার্বটা পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপরেই সমস্ত ধরনের টেন্স, ভয়েস চেঞ্জ, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয়। একটা সেন্টেন্সে ভার্বেরই সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে থাকে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটে নিয়ে সেন্টেন্স হয়। সাবজেক্ট থাকলেও চলে, সাবজেক্ট না থাকলেও চলে, অবজেক্ট থাকলেও চলে, অবজেক্ট না থাকলেও চলে, কিন্তু একটা সেন্টেন্সে ভার্বকে অবশ্যই থাকতে হবে। তাই ভার্বের বিষয়টা খুব ভালোভাবে আলোচনার মধ্যে বুঝে নিতে হবে। আর একটা ক্লাসে ভার্ব কমপ্লিট করা সম্ভব নয়। ভার্বের অনেক ভাগ আছে। ছোট ছোট করে এই ভাগগুলোকে ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে। আজকে ভার্বকে যা ভার্ব আছে সমস্ত ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা এখানে মোটামুটি লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য। এখানে আছে লিঙ্কিং ভার্বটা আছে। যাই হোক, ভার্ব দু ধরনের, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে যে নামগুলো রয়েছে এই নামের মধ্যেই মোটামুটি এদের সংজ্ঞাটা লুকিয়ে আছে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া, সেটা হচ্ছে ভার্ব। যেমন রান মানে দৌড়ানো, গো মানে যাওয়া, রাইট মানে লেখা, লিভ মানে বাস করা, কাজ করা বোঝাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা একটা করে হচ্ছে ভার্ব। আই এম এ বয়, রাম প্লেস ফুটবল, অ্যাম এদিকে প্লেস, অ্যাম মানে হওয়া, এখানে একটা ভার্ব, ক্রিয়া বোঝাচ্ছে। আবার প্লেস মানে খেলা, এখানেও ক্রিয়া বোঝাচ্ছে। অতএব এগুলো হচ্ছে ভার্ব। এখন সমস্ত ভার্বের দুটো পার্ট, সমস্ত ভার্বকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কি? অ্যাকশন কথাটার অর্থ কি? কাজ করা বোঝাচ্ছে, কিছু কাজ হয়ে যাচ্ছে। অ্যাকশন মানে কিছু কাজ করা বোঝাচ্ছে। আর লিঙ্কিং মানে হচ্ছে সংযোগ, যোগ করা। কাজ করা আর যোগ করা দুটোই কিন্তু করা, দুটোর মধ্যেই ওয়ার্কিং রয়েছে, কিন্তু কাজ করা আর যোগ করা দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে বুঝে নিতে হবে। দু ধরনের ভাব, সেই দু ধরনের ভাবের মধ্যে একটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে আর এটা যোগ করা বোঝাচ্ছে। যোগ করা মানে কি? সেন্টেন্সের একটা পার্টের সঙ্গে সেন্টেন্সের আরেকটা পার্টের যোগ সূত্র যে ভার্ব দ্বারা, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা উদাহরণের সাহায্যে এই অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্বের ভাগটাকে বোঝার চেষ্টা করব। যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, বিষয়টা ভালো করে বুঝতে হবে, তা না হলে কিন্তু মাথায় ঢুকবে না। হি ইজ এ স্টুডেন্ট,
এদিকে হি, এদিকে স্টুডেন্ট, সেম পার্সন, সেম পার্সন। হি মানে যে, স্টুডেন্ট মানেও সেই। তো এই হি আর স্টুডেন্টকে যোগ করছে কে? ইজ। অতএব ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই হচ্ছে ফ্যাক্ট। বুঝে নিতে হবে ব্যাপারটা কি। হি যে ব্যক্তি, স্টুডেন্ট সেই ব্যক্তি, এবং হি আর এই স্টুডেন্টকে যোগ করছে, লিঙ্ক করছে ইজ। ইজ অতএব লিঙ্কিং ভার্ব। এইবারে ভার্বটা আমরা একটু চেঞ্জ করছি। হি লাইকস দ্য স্টুডেন্ট। এই 1 নম্বর সেন্টেন্স, এটা হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। সাবজেক্ট হি, অবজেক্ট হি, মানে থার্ড পার্টেও হি আছে। প্রথমে সাবজেক্ট দুজনেরই সেম আছে, এখানেও হি আছে, এখানেও হি আছে, এখানে স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে। ভার্ব পজিশনে হি আছে, ইজ আছে, এখানে লাইকস আছে। কি ডিফারেন্স, কি বোঝা যাচ্ছে? হি লাইকস দ্য স্টুডেন্ট, সে স্টুডেন্টটাকে পছন্দ করে। আরেকটা সেন্টেন্স এখানে আমরা দিতে পারি, হি হিটস দ্য স্টুডেন্ট, আঘাত করা। ভালো করে লক্ষ্য করতে হবে, হি ইজ এ স্টুডেন্ট, হি এবং স্টুডেন্ট সেম পারসন। যেই হি সেই স্টুডেন্ট। হি এর একটা পরিচয় বা হি এর সঙ্গে স্টুডেন্টের একটা লিঙ্ক করে দিচ্ছে ইজ। যেহেতু এই দুটোকে ইজ লিঙ্ক করে দিচ্ছে, অতএব ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানেও সাবজেক্ট পজিশনে যা আছে হি, লাস্টে আছে স্টুডেন্ট, এই দুটোর মাঝে একটা ভার্ব হচ্ছে লাইকস। হি লাইকস দ্য স্টুডেন্ট। তাহলে কি এই হি আর এই স্টুডেন্ট সেম পার্সন হচ্ছে? হি হিটস দ্য স্টুডেন্ট, এখানেও হি, এখানেও হি, মাঝে হিটস, সে ছাত্রটিকে আঘাত করে। হি আর স্টুডেন্ট কি সেম পার্সন হচ্ছে? জাস্ট ফিল দ্য ডিফারেন্স। এইটুকুই বুঝতে হবে। ভার্ব ভার্ব করে লাফালে হবে না। ভার্বটা কি, তার মূল বিষয়টা কি, সেটা একবার বোধগম্য হলে তারপর ইংলিশ ফ্রি হয়ে যাবে। ইংলিশ সহজ। কিভাবে সহজ না, এইভাবে বুঝতে হবে। গ্রামার বইয়ে যেগুলো লেখা আছে সেইগুলো তো আর সব কিছু ক্লিয়ার করে নেই। এইগুলো পড়ার পরে গ্রামার বইটাতে ঘাঁটলে তখন এই ধরনের আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স নিজেরা স্টক করবে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে কি দাঁড়ালো? একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট, মাঝে ভার্ব, সেই ভার্ব যখন সাবজেক্টের সঙ্গে বাক্যের শেষের অংশটার সম্পর্ক নির্ধারণ করে তখন সেটা হয় লিঙ্কিং ভার্ব।
কারণ ও লিঙ্ক করে দিচ্ছে প্রথমের এবং শেষের পার্টটাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে যেখানে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট ভার্ব দ্বারা লিঙ্কেজ হচ্ছে না, অ্যাকশন বোঝাচ্ছে, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, এখানে হি ইজ এ স্টুডেন্ট, এখানের মধ্যে কোনো কাজ করার কিছু, খাওয়া, ধোয়া, পড়া, দৌড়ানো, ছোটা, কোনো কিছু আছে? নেই। এখানে কোনো কাজ করার ব্যাপার নেই। আর এখানে কাজ করার ব্যাপার আছে, হি হিটস দ্য স্টুডেন্ট। অর্থাৎ হি আর স্টুডেন্ট প্রথমে এবং শেষে থাকলেই এই হি আর স্টুডেন্ট সেম পার্সন হচ্ছে না। যখন সেম পার্সন হচ্ছে না, তখন এটা চলে যাচ্ছে অ্যাকশন ভার্বের গ্রুপে, আর এটা চলে যাচ্ছে লিঙ্কিং ভার্বের গ্রুপে। এইবারে এইখানে আরেকটা প্রশ্ন এসে যায়, কি সেটা? হি ইজ এ স্টুডেন্ট, তাহলে হিটা কে, স্টুডেন্টটা কে? এই স্টুডেন্টটা হচ্ছে তো হি। এখানে এস প্লাস ভি প্লাস ও, একটা সেন্টেন্স নিয়ে যখন আলোচনা বিশদ হবে তখন এই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন শুধু ফার্স্ট একটা ধারণা, এস হচ্ছে সাবজেক্ট, এই ধারণাটা না দিলে আবার সেন্টেন্স কি মাথায় ঢুকবে না। ভি হচ্ছে ভার্ব, ও হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের প্রথমে আমরা দুটো পার্ট ধরি, একটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট, সাবজেক্ট পার্ট, প্রেডিকেট পার্ট, এই দুটো মিলে হচ্ছে সেন্টেন্স। আমরা এদের থেকে যে ধরি সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট রয়ে গেল, প্রেডিকেটের আবার দুটো পার্ট, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের কি সেন্টেন্স সেটা ডিটেলস পরে আলোচনা হবে। যেহেতু আমাদের এইখানে বিষয়টা বোঝার প্রয়োজন আছে, তাই এইটা আমরা একটু ধরে নিলাম এখানে, যে সেন্টেন্সে ফাইনালি কী দাঁড়ালো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটে পার্ট নিয়ে সেন্টেন্স তৈরি হয়, বাক্য তৈরি হয়। আমরা যে ওয়ার্ডগুলো নিয়েছি, যে সকল ওয়ার্ডগুলো আলোচনায় এসেছি, সেই ওয়ার্ড নিয়ে তৈরি হবে সেন্টেন্স। সেই ওয়ার্ড নিয়ে সেন্টেন্স তৈরি হওয়ার সময়ে পার্টস অফ স্পিচ অর্থাৎ মাঝে পদ তৈরি হয়ে যাচ্ছে। সেই পদ আলোচনা করতে করতে আমরা ভার্ব এসে পৌঁছে গেছি, এবং ভার্বের দুটো ভাগ, অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। সেই লিঙ্কিং ভার্বের জায়গায় আমরা হি ইজ এ স্টুডেন্ট পাচ্ছি। হি এবং স্টুডেন্ট দুটো যে সেম পার্সন, সেই ভার্বটা দেখাচ্ছে, তাই এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যখন দুটোকে লিঙ্ক করছে। এখন আমাদের প্রশ্ন যেটা, এই যে সাবজেক্ট প্রেডিকেট ভার্ব অবজেক্ট এই যে বিষয়টা এলো, এই প্রশ্নটার জন্যই, যদি হি ইজ এ স্টুডেন্ট, হি সাবজেক্ট, আবার স্টুডেন্টও সেই হিকে নির্দেশ করে, হি যা স্টুডেন্টও তাই যদি হয়, তাহলে এই স্টুডেন্টকে কি আমরা অবজেক্ট বলবো? এটাই তো আমাদের প্রশ্ন হচ্ছে। স্টুডেন্ট যে লোকটি, সাবজেক্টে হি আছে, হি সেই লোকটি, তাহলে এই হি থাকাকালীন, হি ইজ এ স্টুডেন্ট হওয়াকালীন, হি যা স্টুডেন্ট তাই যদি হয়, তাহলে ওই স্টুডেন্টকে কি আমরা অবজেক্ট বলবো? না। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং লাস্টের অবজেক্টের পজিশনে যেটা বসে থাকবে, দুটো যদি সেম হয়, তাহলে আমরা ওই লাস্টের অংশটাকে অবজেক্ট না বলে, এই অংশটাকে অবজেক্ট না বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো।
এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, অবজেক্ট না বলে। এতক্ষণ যে আলোচনার বোঝানোর ব্যাপার ছিল সেই বিষয়টা এইটাই বোঝানোর ব্যাপার, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট? এই সাবজেক্টের বিষয়েই এখানে রয়েছে, সাবজেক্ট যা অবজেক্টও তাই, তাই এটাকে অবজেক্ট না বলে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সেন্টেন্সে এইবারে হি ইজ এ স্টুডেন্ট আর হি হিটস দ্য স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট আর হি হিটস দ্য স্টুডেন্ট, এই তো কথা ছিল। এই দুটোর মধ্যে কোনটা কি? হি ইজ এ স্টুডেন্ট আর হি হিটস দ্য স্টুডেন্ট। এই যে দুটি সেন্টেন্স আমরা নিয়েছি, এখানে হি সাবজেক্ট, এখানেও হি সাবজেক্ট, এখানে ইজ হচ্ছে ভার্ব, এখানে হিটস হচ্ছে ভার্ব, এখানে স্টুডেন্ট অবজেক্ট, এখানেও স্টুডেন্ট অবজেক্ট পজিশনে বসে আছে, অবজেক্ট পজিশনে বসে আছে। হি ইজ এ স্টুডেন্ট, হি আর স্টুডেন্ট সেম পারসন, অতএব এটাকে অবজেক্ট নাম বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছি। আর হি হিটস দ্য স্টুডেন্ট, এই হি আর এই স্টুডেন্ট একই ব্যক্তি নয়। এই হি স্টুডেন্ট, এই হি আর এই স্টুডেন্ট সেম পারসন, এ সেম পারসন নয়। হি একটা আলাদা, স্টুডেন্ট একটা আলাদা, সে স্টুডেন্টকে মারছে। স্টুডেন্টের নাম যদি হয় রাম, আর হি যদি নাম হি সে তার নাম যদি রতন হয়, তাহলে সেম পারসন। হি যদি রতন হয়, হি যদি রতন হয়, এই স্টুডেন্টটাও রতন হবে। তাহলে এখানে ফার্স্ট সেন্টেন্সে, 1 নম্বর সেন্টেন্সে হি আর এদিকে স্টুডেন্ট, 1 নম্বর সেন্টেন্সে হিটা রতন